সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ম্যাথমেটিক্সের একটি পর্ব শুরু করছি আমি। আমার সাথে আছে অষ্টম শ্রেণীতে পড়ুয়া নুসরাত মেহজাবিন নেহা। আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের টপিক মাধ্যমিকের নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটা উপপাদ্য নেহাকে দিয়ে করাবো আমরা আজ। উপপাদ্যটা হলো ব্রহ্মগুপ্তের উপপাদ্য। যারা নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত তারা সবাই উপপাদ্যের সাথে পরিচিত, যারা বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। তো ব্রহ্মগুপ্তের উপপাদ্য তো পারবা নেহা, তাই না? তো উপপাদ্যের বিবৃতিটা বলতে পারবা? হ্যাঁ, পারবো। বলো তো। কোনো বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, তাহলে সেই ছেদবিন্দু হতে চতুর্ভুজটির যে কোনো একটি বাহুর উপর অঙ্কিত লম্বের বর্ধিতাংশ সেই বাহুর বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। সুন্দর, ঠিক আছে। তো এই উপপাদ্যটা তুমি এখন বোর্ডে করবা। তো বোর্ডে একটি বৃত্ত আঁকা আছে, বাকি প্রয়োজনীয় অংশ তুমি একে প্রমাণটা করবা। তো প্রস্তুত তুমি? হ্যাঁ। তো ঠিক আছে, স্টার্ট করো। ব্যস্ত হওয়ার কোনো দরকার নাই। তো চেয়ারটা একটু সরাই রাখো। আচ্ছা, তো অঙ্কন শেষ? হ্যাঁ। তুমি এবার মনে করি যে অংশটা থাকে, যে বিশেষ নির্বাচন বলে, এটা মুখে বলো, প্রমাণটা লিখবা বোর্ডে। মনে করিটা বলো তো। মনে করি এখানে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার AC এবং BD দুটি কর্ণদ্বয় যারা পরস্পরকে M বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে, এবং ADর ওপর ছেদবিন্দু M থেকে MQ লম্ব আঁকছি, এবং MQ এর বর্ধিতাংশ MP BC বাহুকে অর্থাৎ ADর বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করছে, P বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, প্রমাণ করতে হবে, জাস্ট কি প্রমাণ করতে হবে এটা লেখো, তারপর প্রমাণটা লিখবো। আমাকে এখন প্রমাণ করতে হবে যে BP সমান CP, অর্থাৎ P হচ্ছে BCর মধ্যবিন্দু। আচ্ছা, তো প্রমাণ লেখো, লিখে প্রমাণটা লেখো। সুন্দর, লেখো। প্রথমে আমি এখানে কোণ PBM আর হচ্ছে কোণ MAQ কে সমান লিখতেছি। লজিক কি এটার, কেন সমান লিখলে? কারণ এই কোণ দুটো
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ। কোন চাপ সেটা? সিডি। আচ্ছা, ঠিক আছে। কোণ এম এ কিউ সমান কিউ এম ডি। এটার লজিক কি? কারণ এরা একই কোণ, এ এম কিউ এর পূরক কোণ দুটোই। এ এম কিউ এর পূরক কোণ এম এ কিউ, আবার এ এম কিউ এর পূরক কোণই হচ্ছে কিউ এম ডি। তাই একটা কোণের দুটো পূরক কোণ যেহেতু দুটো, এই জন্য দুটো সমান। আচ্ছা, মানে একটি কোণের পূরক কোণ যদি দুটো হয় তারা সমান হয়? হ্যাঁ, আমরা যদি ধরেন একটা কোণ 40 ডিগ্রি, এর পূরক কোণ হচ্ছে গিয়ে 50 ডিগ্রি, আর এখন যদি 40 ডিগ্রি একটা কোণের পূরক কোণ যদি এক্স হতে, তাহলে অবশ্যই এক্স সমান 50 হইতে হবে। তাই কি স্পষ্ট বলো, কি বললে? একটা কোণ 40 ডিগ্রি, যার পূরক কোণ হচ্ছে 50 ডিগ্রি, আবার যদি 40 কোণ মানে একটা কোণ 40 ডিগ্রি, তার পূরক কোণ হচ্ছে এক্স ডিগ্রি, তাহলে অবশ্যই এক্স আর এক্স সমান 50 হবে। মানে একটা কোণের পূরক কোণ সবসময় সমানই হয়। আচ্ছা, ঠিক আছে। মানে একটা নির্দিষ্ট কোণের একাধিক পূরক কোণ থাকলে তারা পরস্পর সমান হবে। ঠিক আছে, তারপর কোণ কিউ এম ডি সমান বি এম পি। এটার লজিক কি? কারণ তারা পরস্পর বিপরীত কোণ। কে কিউ এম ডি আর বি এম পি, এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, তাই সমান। হ্যাঁ, ওকে। তারপর তাহলে এখন অতএব কোণ পি বি এম সমান কোণ বি এম পি। অতএব ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং কোন ত্রিভুজটি সমদ্বিবাহু? ত্রিভুজ বি এম পি। বিএমপি ত্রিভুজটি এটা তো ওইভাবে লেখে কেউ, মানে ভিতরে ঢুকাই লিখলে কেন? বিএমপি ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব এমপি সমান বিপি। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে ত্রিভুজ এমপিসি ওটাও একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা মুখে বললে হচ্ছে, অনুরূপভাবে প্রমাণ করা যায় কোন ত্রিভুজটি সমদ্বিবাহু? এমপিসি ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, তো যার এমপি সমান পিসি। এক ও 2 নং হতে পায় বিপি সমান পিসি, অর্থাৎ বিপি সমান পিএসি, দুটো সমান, তাই পি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। ওটা লেখো, সিদ্ধান্তে লেখো।
বিপি সমান পিসি। পিসি। তাহলে কি প্রমাণ হলো সর্বশেষ? যে পি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ বিসি কে পি সমদ্বিখণ্ডিত করছে। তো ঠিক আছে, এখন এই যে তুমি অনুরূপভাবে যেটা লিখলে, অনুরূপভাবে তুমি বললে যে এমপিসি হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা অনুরূপভাবে বললে। তো এটা কেন সমদ্বিবাহু, অনুরূপভাবে বাদ দিয়ে আমরা যদি প্রমাণ করতে বলি, পারবা এটা? হ্যাঁ পারবো। তো এটা মুছে দিয়ে করো তো, এমপিসি একটি সমদ্বিবাহু, এটা প্রমাণ করো। আস্তে আস্তে করো, এমপিসি সমদ্বিবাহু, এটা অনুরূপভাবে লিখছো। তো ওইটা কেন সমদ্বিবাহু, এটা লেখা দাও, প্রমাণ করো তো। আচ্ছা, এখানে প্রথমে কোণ পিসি এম সমান কোণ এম ডি কিউ। লজিক কি এটার? কারণ এরা একই চাপের উপর দণ্ডায়মান দুটি বৃত্ত। কোন চাপ সেটা? এবি। তারপর এরপর হচ্ছে কোণ এম ডি কিউ সমান কোণ কিউ এম এ। এম ডি কিউ সমান কিউ এম এ। কিউ এম এ। লজিক কি এটার? কারণ ওরা একই কোণ, কিউ এম ডি এর পূরক কোণ। কিউ এম ডি এর পূরক কোণ। হ্যাঁ। কিউ ডি, কিউ এম ডি এর পূরক কোণ হচ্ছে কিউ ডি এম, আবার কিউ এম ডি এর পূরক কোণ এ এম কিউ। ওকে। তারপর কোণ কিউ এম এ সমান কোণ পি এম সি। লজিক এটার? কারণ ওরা বিপ্রতীপ কোণ। হ্যাঁ, ওকে। অতএব ত্রিভুজ পি এম সি একটি সমদ্বিবাহু এটা ত্রিভুজ। বিপ্রতীপ কোণ প্রমাণ করছো কেবল? বিপ্রতীপ? হ্যাঁ। বিপ্রতীপ কোণ প্রমাণ করার পরেই একটা সমদ্বিবাহু ডিসিশন নেওয়া যায়? না না, বিপ্রতীপ কোণ। অতএব কোণ পিসিএম সমান কোণ পিএমসি। অতএব ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ লিখে সমদ্বিবাহু। আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। বসো।